এক শিশু যখন সেই বাশার আল আসাদের বাহিনী বোমা হামলা করেছিল, ছোট্ট এক শিশু মৃত্যুর মুহূর্তে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে লক্ষ্য করে সে বলেছিল, মিডিয়ার সামনে বলেছিল, সাউখবিরুল্লাহ বিকুল্লি শাই, সাউখবিরুল্লাহ বিকুল্লি শাই, সাউখবিরুল্লাহ বিকুল্লি শাই। সেই 5-7 বছরের ছোট্ট শিশুটা সে বলেছিল, আমি আল্লাহ তাআলার কাছে গিয়ে সব বলে দিব, আমি আল্লাহ তাআলার কাছে গিয়ে সব বলে দিব, সাউখবিরুল্লাহ বিকুল্লি শাই, আমি রবের কাছে গিয়ে সব বলে দিব। আমার মনে হয় সেই শিশুর দোয়াটাই আজকে কবুল হয়েছে, ঠিক কিনা ভাই? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود। রাসূল বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, হাত্তা তাকুম আস-সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, হাত্তা ইউকাতিলাল মুসলিমুন আল ইয়াহুদা, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ না করবে। ফায়াকতুলুহুম, মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে এবং সেই ইহুদিদেরকে ধরে ধরে হত্যা করবে। ইহুদিরা এখন তাদের রাষ্ট্র কোনটা ভাই? ইসরায়েল। ইহুদিদের রাষ্ট্র কোনটা? ইসরায়েল। সেই শাম দেশের মধ্যে বাইতুল মুকাদ্দাস তাদের দখলে। সেই ইসরায়েলের মধ্যে ইহুদিদের বসতি। তারা প্রায় 50 বছর ধরে, 50 বছরের উপরে প্রায় 70 বছর ধরে তারা সেখানে তাদের ঘাঁটি স্থাপন করেছে, তাদের রাষ্ট্র কায়েম করেছে, কিন্তু সেখানে তারা স্থায়ী হতে পারবে না। রাসূলের বাসায়, আল্লাহ তাআলার বাসায়, রাসূলের নির্দেশে, আল্লাহ তাআলার নির্দেশে পৃথিবীর কোনো স্থানে, কোনো জায়গায় ইহুদিরা স্থায়ীভাবে বসতি স্থাপন করতে পারবে না। তাদের সময় আসতে আসতে তাদেরকে ওই স্থান থেকে উৎখাত করার জন্য আল্লাহ তাআলার হাবিব বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ না করবে এবং ফায়াকতুলহুম, তাদেরকে হত্যা না করবে। মুসলমানরা যখন সেই ইহুদিদেরকে ধরে ধরে হত্যা করতে থাকবে, হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিকু মিন ওয়ারাইল হাজার ওয়াশ শাজার, এক পর্যায়ে ইহুদিরা বাঁচতে না পেরে তারা পলায়ন করে গাছ এবং পাথরের আড়ালে গিয়ে লুকাইবে। ইহুদিরা পলানোর জন্য, বাঁচার জন্য মুসলমানদের হাত থেকে গাছ এবং পাথরের আড়ালে গিয়ে লুকাইবে। কিসের আড়ালে লুকাবে ভাই? গাছ এবং পাথরের আড়ালে লুকাইবে। একটু অবাক লাগতেছে আমাদের কাছে না, যে ইহুদিদেরকে ধরা যায় বর্তমান পুরো পৃথিবীটা কি করতেছে? চালাইতেছে। তাদের মার্কাবা ট্যাঙ্ক সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর ধরা যায়। আমার আপনার দৃষ্টিতে এটাকে অনেক শক্তিশালী মনে হয় যে এই ইহুদিরা এত শক্তিশালী, তারা সামরিক বাহিনীর দিক দিয়ে এত ক্ষমতা, তারা সব দিকে দক্ষ, সারা পৃথিবী ধরা যায় তাদের নির্দেশে চলে, তাদেরকে আবার মুসলমান ধরে ধরে হত্যা করবে, এটা কি সম্ভব? আমাদের এরকম ধারণা আসতে পারে না ভাই? এটা ওই ব্যক্তিরই ধারণা আসবে যার ইমানের মধ্যে দুর্বলতা আছে, ঠিক কিনা ভাই? যার ইমানের মধ্যে দুর্বলতা আছে তারই এই ধারণা আসবে। তার রাসূলের হাদিসের দিকে বিশ্বাস যাবে না, কোরআন হাদিসের দিকে তার বিশ্বাস যাবে না। রাসূল বলেন তাদেরকে মুসলমানরা ধরবে এবং হত্যা করবে, তারা বাঁচার জন্য গাছ এবং পাথরের আড়ালের মধ্যে গিয়ে লুকাইবে। তারা গাছ এবং পাথরের আড়ালে গিয়ে লুকাইবে। যখন গাছ এবং পাথরের আড়ালের মধ্যে গিয়ে লুকাইবে, ওই গাছ এবং পাথর মানুষদেরকে, মুসলমানদেরকে ডাক দিয়ে বলবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ ইন্নাল ইয়াহুদিয়া মুরাই, হে মুসলমান, হে আল্লাহ তাআলার বান্দা, আমার পিছনে ইহুদি লুকায় আছে, তাআল তুমি আসো, খুযুহু, তাকে ধরো, ফাকতুলহু, তুমি তাকে হত্যা করো। সুবহানাল্লাহ। গাছের আড়ালে, পাথরের আড়ালে লুকায়ও বাঁচতে পারবে না। তারা লুকাবে সেখানে গিয়ে, তারা সেখানে আশ্রয় নিবে, কিন্তু গাছ এবং পাথর মুসলমানদেরকে বলে দিবে আমার পিছনে ইহুদি আছে, আমার পিছনে ইহুদি আছে, তাআল তুমি আসো, তাকে ধরো, ফাকতুলহু, তাকে হত্যা করো। ইল্লাল গরকদ, তবে একটা গাছ ব্যতীত, গরকদ গাছ ব্যতীত, ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, কেননা সেই গাছটা হলো ইহুদিদের গাছ, সেই গাছটা হলো ইহুদিদের গাছ। এখন বলেন তো, যদি তারা পাথর এবং সব গাছের মধ্যে যখন যায় লুকাইবে, সেই গাছগুলো কথা বলবে, একটা গাছ, গরকদ গাছ কথা বলবে না, তাহলে কি তাদেরকে বের করা কষ্ট হয়ে যাবে? কোনো কষ্ট হবে না। সব গাছ বলতেছে, একটা গাছ বলে না, এটা আরো স্পষ্ট হয়ে যাবে ওইটাই তাদের গাছ, সেখানেই সে লুকিয়ে আছে, ধরো, কি করো, হত্যা করো। তারা কোনোভাবেই বাঁচতে পারবে না। সূচনা হয়ে গেছে, সিরিয়া বিজয় হয়েছে। 53 বছর পর বাশার আল আসাদের, তার পরিবার, তার পিতা হাফিজ আল আসাদ, সে প্রায় 2000 বছর, 2000 সন পর্যন্ত সে শাসন করেছে।
1971 থেকে 2000 বছর সাল পর্যন্ত সে শাসন করেছে প্রায় 30 বছর, এবং তার ছেলে বাশার আল আসাদ সে শাসন করলো 2000 থেকে 24 পর্যন্ত, 2024 পর্যন্ত। এই 53 বছরের তার রাজনীতি, তাদের ক্ষমতার মধ্যে মুসলমানদের উপর এত নির্যাতন নিপীড়ন করেছে। হাফিজ আল আসাদ, বাশারের পিতা হাফিজ আল আসাদ 1982 সনে সে এমন আক্রমণ করেছে, শুধু সিরিয়ার একটা অঞ্চলের প্রায় 40,000 মুসলমানদেরকে সহত্যা করেছে এবং 25,000 মুজাহিদদেরকে, বন্দীদেরকে সে ফাঁসি দিয়েছে। আর 2013 সনে এই বাশার আল আসাদ সে এবং রাশিয়া এবং ইরান, তারা এই 3 দলের সম্মিলিত আক্রমণে সিরিয়ার অবস্থায় এমন হয়েছে, সেটা মৃত্যু সাগরে পরিণত হয়ে গেছে। মৃত্যু সাগরে পরিণত হয়েছে। 2013 সালের আক্রমণে, এই যৌথ আক্রমণে প্রায় 8.5 লক্ষ সিরিয়ান অধিবাসী মুসলমান শহীদ হয়েছে। 8.5 লক্ষ। একটু ধারণা করা যায় ভাই, 8.5 লক্ষ শিশু, 8.5 লক্ষ মুসলমান শহীদ হয়েছে। 56 লক্ষ শিশু, জাতীয় শিশু বিশেষজ্ঞ সংস্থার অভিমতে, ভাষ্যমতে প্রায় 56 লক্ষ শিশু এই যুদ্ধের কবলে তারা একদম কুঁকড়ে গেছে। যুদ্ধের কারণে 56 লক্ষ শিশু তারা প্রায় মৃত্যুর মুখে পতিত হয়েছে। 1,20,000 লক্ষ মুসলমান বাস্তুহারা হয়েছে এবং 50 লক্ষ মানুষ তারা দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এই বাশার আল আসাদের আক্রমণে। তাদের এই নির্মম নির্যাতনের কারণে সিরিয়ার মুসলমানরা এত নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। যারা এত নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে সেই সিরিয়া আজকে কি হয়েছে, মুসলমানদের হাতে আবার চলে আসছে। মাত্র কয়দিনে ভাই? মাত্র 2 সপ্তাহ। 2 সপ্তাহ লাগে না, মাত্র 2 সপ্তাহ। সেই বদরের যুদ্ধ আমাদের ইতিহাস। বদরের যুদ্ধ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কোন সামরিক বাহিনীর উপর আমরা আশা ভরসা করতে পারি না, কোন সামরিক দক্ষতার উপর আমরা আশা ভরসা করতে পারি না, কোন বাহ্যিক ক্ষমতার উপর মুসলমানরা তারা ভরসা করে না। তাদের ভরসা কার উপর ভাই? আল্লাহ তাআলার উপর ভরসা। সেই বদরের প্রান্তের ইতিহাস আমরা সাক্ষী, আমাদের সামনে স্পষ্ট। 1000 কাফেরের বিপক্ষে মাত্র 313 জন মুসলমান ছিল, যাদের পেটের মধ্যে খাবার ছিল না, তাদের গায়ের মধ্যে যুদ্ধের কোনো পোশাক ছিল না, তাদের হাতের মধ্যে কোনো অস্ত্র ছিল না, তাদের মধ্যে মাত্র 2টা ঘোড়া ছিল, কয়েকটা অস্ত্র ছিল, বাকি সবাই লাঠি সোটা নিয়ে সেই বদর প্রান্তে সেই কাফের বাহিনীর বিপক্ষে তারা একত্রিত হয়েছে, বিপক্ষে তারা ময়দানে নেমে এসেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সেই মুসলমানদেরকে সাহায্য করেছে আল্লাহ তাআলা। স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে, মুসলমানদের পক্ষে ফেরেশতা নাজিল করে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে মুসলমানদের বিজয় কিভাবে সে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। হে আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভরসা করো, তোমরা যদি আমার উপর নির্ভর করে আমার জমিনের মধ্যে আমার হুকুম কায়েমের জন্য, আমার বান্দাদেরকে হেফাজত করার জন্য তোমরা যদি মাঠে নামো, আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতা দিয়ে সাহায্য করব। আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতা দিয়ে সাহায্য করব। বদরের বিজয় কাদের হয়েছে ভাই? মুসলমানদের। মাত্র 313 জন। সেই মক্কার আধিপত্য ক্ষমতাশীল কাফেরদের বিপক্ষে মাত্র 313 জন। পেটে খাবার ছিল না, হাতে তরবারি ছিল না, তারপরও আল্লাহ তাআলা কি করছেন? তাদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ তাআলার যখন হুকুম আসবে, এই মুসলমানদের কি কেউ ঠেকাইতে পারবে? কেউ ঠেকাইতে পারবে ভাই? না। সেই আফগান থেকে শুরু হয়েছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় হয়ে গেছে। এই কথা বলার উদ্দেশ্য একটাই, ঈসা আলাইহিস সালাম আসার সময় খুবই সন্নিকটে, দাজ্জাল প্রকাশ পাওয়ার সময় খুবই সন্নিকটে। আমাকে আপনাকে প্রস্তুত হতে হবে। আজকে ভারতের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, সেই হিন্দুস্তানের মুশরিকদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে যারা বিজয়ী হবে মুসলমানরা, সেই মুসলমানরা সেই সিরিয়ার ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিকদের সাথে যোগ দিবে। সেই মুসলমানরাই কি করবে? সিরিয়ার সেই ইমাম মাহদীর সৈনিকদের সাথে যোগ দেবে। আমি আর আপনি এখানে থাকি, যেখানেই থাকি, আমার আপনার মনোবল খুব দৃঢ় হতে হবে। আমার আপনার মনোবল খুব দৃঢ় হতে হবে। সেই সিরিয়ার মুসলমানদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা সকলেই জানি, প্রায় 2000 সনের দিকে এক শিশু, ছোট্ট এক শিশু, যখন সেই বাশার আল আসাদের বাহিনী বোমা হামলা করেছিল, ছোট্ট এক শিশু মৃত্যুর মুহূর্তে
সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে লক্ষ্য করে সে বলেছিল, মিডিয়ার সামনে বলেছিল, সাউখবিরুল্লাহ বিকুল্লি শাই, সাউখবিরুল্লাহ বিকুল্লি শাই, সাউখবিরুল্লাহ বিকুল্লি শাই। সেই 5-7 বছরের ছোট্ট শিশুটা সে বলেছিল, আমি আল্লাহ তাআলার কাছে গিয়ে সব বলে দিব, আমি আল্লাহ তাআলার কাছে গিয়ে সব বলে দিব, সাউখবিরুল্লাহ বিকুল্লি শাই, আমি রবের কাছে গিয়ে সব বলে দিব। আমার মনে হয় সেই শিশুর দোয়াটাই আজকে কবুল হয়েছে, ঠিক কিনা ভাই? লক্ষ লক্ষ শিশুদেরকে তারা হত্যা করেছে। 5 বছরের শিশু, ছোট্ট শিশু, কিভাবে সে বলতে পারে সাউখবিরুল্লাহ বিকুল্লি শাই, আমার রবের কাছে গিয়ে সব বলে দিব, আমার রবের কাছে গিয়ে আমি সব বলে দিব? একটু চিন্তা করেন, সে কাদের নামে, কাদের বিপক্ষে বিচার দিয়েছে, কাদের বিপক্ষে বিচার দিয়েছে? সে কি কাফেরদের বিপক্ষে বিচার দিয়েছে, নাকি আমরা যে আলিশান জীবনের মধ্যে ভোগ করতেছি, আমাদের যেই আরব দেশের রাজা বাদশারা যেই আমেরিকার দালালি করতেছে, যেই সরকাররা, যেই মুসলিম দেশের নেতারা আমেরিকার দালালি করতেছে, সারা বিশ্বের কুফরি শক্তির দালালি করতেছে, সেই কুফরি শক্তির যে দালালি করতেছে, সেই মুসলমান শাসকদের বিপক্ষে বিচার দিয়েছে নাকি কাফেরদের বিপক্ষে বিচার দিয়েছে? আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ তাআলাই ভালো জানেন কাদের বিপক্ষে বিচার দিয়েছে। সে কি এই বিচার দিয়েছে, হে আমার রব, আমার মুসলমান ভাইয়েরা আমাদের পাশে দাঁড়ায় নাই, আমার মুসলমান ভাইয়েরা আমার পাশে দাঁড়ায় নাই, আমাদেরকে এইভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমাদের খেলার মাঠগুলো মৃত্যুতে পরিণত করেছে, আমাদের ঈদের দিনও তারা আমাদের উপর আক্রমণ করেছে, আমাদের খেলার মাঠ বলতে কোনো ছিল না, আমাদের বসবাসের জন্য থাকার জায়গা ছিল না, আমাদের উপর এত নির্যাতন নিপীড়ন করেছে, তারপরও আমার মুসলমান ভাইদারা আমাদের পাশে এসে দাঁড়ায় নাই। তারা কি এই বিচার দিয়েছে, সে এই দোয়া আল্লাহ তাআলার কাছে এই সংবাদ দিয়েছে, নাকি কাফেরদের বিপক্ষে বিচার দিয়েছে? কে জানে ভাই? একমাত্র আল্লাহই জানে, একমাত্র আল্লাহ তাআলাই জানে। আমরা আমাদের দায়িত্ব বুঝতে হবে, আমাদের দায়িত্ব আমাদেরকে বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় সমস্ত সাহাবায়ে কেরামের হাতে বাইয়াত নিয়েছিলেন। কি কারণে জানেন ভাই? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন। রাসূলের 2 কন্যার স্বামী যিনি ছিলেন, যার কাছে 2 কন্যা বিবাহ দিয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন মক্কার কাফেরদের গিয়ে তুমি বলবা যে আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমরা কাবা ঘরের তওয়াফ করতে আসছি, উমরা করার উদ্দেশ্যে আসছি, আমরা উমরা করে চলে যাব, তুমি খালি যে মক্কার নেতাদের কাছে এই কথাটা বলবা। মক্কার কাফেরদের কাছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, একটা সংবাদ প্রচার হয়ে গেল যে উসমানকে মক্কার কাফেররা শহীদ করে ফেলেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা শহীদ করে ফেলেছে। রাসূলের কানে যখন এই বাণী আসছে, রাসূলের কানে যখন এই সংবাদ আসছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, সাহাবায়ে কেরামকে রাসূল নিয়ে একত্রিত হলেন এবং সমস্ত সাহাবায়ে কেরামের হাতে বাইয়াত গ্রহণ করলেন। উসমান হত্যার বদলা নেওয়ার আগ পর্যন্ত আমরা এই স্থান থেকে লড়ব না। সুবহানাল্লাহ। কয়জন ভাই? একজন ব্যক্তি, একজন ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা না নেওয়ার আগ পর্যন্ত রাসূল কি করবেন না? এখান থেকে সরবেন না। সমস্ত সাহাবীদের হাতে নিয়ে সাহাবীদের কাছ থেকে জিহাদের বাইয়াত নিলেন যে উসমান হত্যার বদলা নিয়ে আমরা কি করব? এখান থেকে ফিরব। আফগানের ইতিহাস আমার আপনার সাক্ষী। মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাইহির কাছে ওসামা বিন লাদেন, যার নাম শুনলে আমাদের মনের মধ্যে অনেক ভয় আসে, আসে না ভাই? সারা বিশ্ব যাকে সন্ত্রাসী বলে চিনে, আমরাও কি তাকে সন্ত্রাসী বলবো? কি ভাই ওসামা বিন লাদেনকে কি সন্ত্রাসী বলবো? না, তিনি উম্মাহর সিংহ পুরুষ ছিলেন, তিনি উম্মাহর সিংহ পুরুষ ছিলেন। সারা বিশ্বের কুফরি শক্তি তাকে থরথর করে, তার নাম শুনলে থরথর করে কাঁপত। এই হযরত ওসামা বিন লাদেনকে চাইল মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাইহির কাছে যে তাকে আমাদের হাতে তুলে দাও, তাহলে আফগানের মধ্যে আমরা আক্রমণ করব না, আফগানের উপর কি করব না? আমরা আক্রমণ করব না। কিন্তু মোল্লা ওমর রহমাতুল্লাহ আলাইহি কি বললেন? না, সমগ্র পুরো আফগানের মুসলমানদেরকে যদি শহীদ করে দেওয়া হয়, পুরো আফগানের মুসলমানদেরকে যদি শহীদ করে দেওয়া হয়, পুরো আফগানকে যদি তারা আক্রমণ করে শ্মশানে পরিবর্তন করা হয়, তারপর আমি মোল্লা ওমর, আমি ওমর আল্লাহ তাআলার একজন বান্দাকে, আল্লাহ তাআলার একজন বান্দাকে কোনো কাফেরের হাতে আমি তুলে দিতে পারি না, কোনো কাফেরের হাতে আমি তুলে দিতে পারি না। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো প্রকৃত বিধান। প্রত্যেকটা মুসলমানের পাশে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে। আল মুসলিমু কাজাসাদানে ওয়াহিদানে, রাসূলের ভাষায় সমস্ত মুসলমান একটা দেহের মতো, একটা দেহের মতো।
যদি মুসলমানের কোনো এক অঙ্গের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, সারা পৃথিবীর মুসলমান ব্যতীত হবে, সারা পৃথিবীর মুসলমান ব্যতীত হবে। যেরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত হয়েছেন, যেরকম ভাবে ভারতবর্ষের মধ্যে অর্থাৎ ভারতবর্ষের উলামায়ে কেরাম ব্যতীত হয়েছে যখন ইংরেজরা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করেছিল, হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে শহীদ করেছে। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার সবচেয়ে মূল উদ্দেশ্য হলো ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা। আমরা জানি ভাই, ইংরেজদেরকে এই দেশ থেকে কি করা? বিতাড়িত করা। 200 বছরের শাসন থেকে কাদের মাধ্যমে এই দেশ মুক্তি পেয়েছে? উলামায়ে কেরামের মাধ্যমে। উলামায়ে কেরামের মাধ্যমে এই দেশ বিজয় হয়েছে। মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে আক্রমণ করে ভারতবর্ষকে স্বাধীন করেছিল কিসের জন্য? একজন বোনের আর্তনাদে। মোল্লা আমর রহমাতুল্লাহ আলাই তালেবান প্রতিষ্ঠা করেছিল কি উদ্দেশ্যে? একজন বোনের ইজ্জত হেফাজত করার জন্য। একজন বোন মোল্লা আমর রহমাতুল্লাহ আলাই ছাত্রদেরকে পড়াইতেছিলেন। পড়ানো অবস্থায় মোল্লা আমর রহমাতুল্লাহ আলাইয়ের হাতে চিঠি আসলো। এক বোন চিঠি লিখলো, মোল্লা তুমি কি করতেছো? তুমি তোমার ছাত্রদেরকে নিয়ে পড়াচ্ছ, অথচ আমাকে দর্শন করা হচ্ছে, আমাকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, আর তুমি বসে বসে আরামে পড়াচ্ছ। মোল্লা আমর রহমাতুল্লাহ আলাই ওই মুহূর্তে ওই উপস্থিতিতে তিনি কিতাব রেখে তার ওই ছাত্রদেরকে নিয়ে ওই বোনকে উদ্ধার করার জন্য চলে গেলেন। সুবহানাল্লাহ। সেই মোল্লা আমর রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে প্রতিষ্ঠা হয় তালেবান। সেই তালেবানের আজকে ফল কি ভাই? আফগান কোরআনী শাসন প্রতিষ্ঠা হয়েছে। কোরআনী শাসন প্রতিষ্ঠা হচ্ছে। কোরআনী শাসন প্রতিষ্ঠা হয়ে আজকে আফগানের নেয়ামত কতটুকু, আফগানের মধ্যে কি পরিমাণ নেয়ামত প্রকাশ পাচ্ছে যা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা চাই কিনা ভাই সারা পৃথিবীর মধ্যে কোরআনী শাসন প্রতিষ্ঠা হোক? চাই ভাই। সেই সিরিয়া থেকে, আফগান থেকে সিরিয়া পর্যন্ত সারা বিশ্বের কুফরি শক্তিদেরকে মুসলমান দেখিয়ে দিবে যে মুসলমানরা কারো সামনে মাথা নত করবে না। আমি আর আপনি যদি সচেতন না হই, তাহলে ভারতের কাফেররা, ভারতের মুশরিকরা আমার আপনার উপর পর্যায়ক্রমে নির্যাতন করবে, তারা তাদের উদ্দেশ্যে সফল হবে। আমি আর আপনি যদি সচেতন হয়ে যাই, আমি আর আপনি যদি প্রস্তুতি নেই, আমি আর আপনি যদি তাদের বিপক্ষে দাঁড়াই, তাহলে ওই মুশরিক মালায়নরা আমাদের দিকে চোখ তুলে তাকাইতে পারবে না। ঠিক কিনা ভাই? তারা আমাদের দিকে চোখ তুলে তাকাইতে পারবে না। কিন্তু উদ্দেশ্য হলো আমি আর আপনার সচেতন হতে হবে, আমার ইমানকে মজবুত করতে হবে, যাতে করে আমি আর আপনার মুনাফিকের কাতারে পরিচিত না হয়ে যাই, মুনাফিকের কাতারে চলে না যাই। কাফেরদের শক্তি দেখে, ভারতের এত সামরিক বাহিনী দেখে যেন আমার ইমানের মধ্যে দুর্বলতা না আসে। আমাকে আপনাকে সেই বদরের যুদ্ধের ইতিহাস স্মরণ রাখতে হবে। আজকে সিরিয়ার যেই অবস্থা, মাত্র 8 দিনে সেই রাশিয়ার মিত্র, রাশিয়ার বন্ধু, সেই ইরানের শিয়াদের বন্ধু বাশার আল আসাদ মাত্র 8 দিনে সিরিয়ার মুজাহিদের কাছ থেকে কি করছে? পলায়ন করেছে। তাদের থেকে আমাকে আপনাকে শিক্ষা করতে হবে। ভারতকে দেখে কি ভয় পাওয়া যাবে? কি ভাই ভয় পাওয়া যাবে? জোরে বলে ভয় পাওয়া যাবে? নাকি তাদের বিপক্ষে রুখে দাঁড়াইতে হবে? রুখে দাঁড়াইতে হবে। গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিতে হবে, ইমানকে মজবুত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইমান মজবুত করে সেই গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।